স্বাগত জানাই সবাইকে এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, তোমরা যারা কলেজ স্তরে প্রথম সেমিস্টারে রয়েছ এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মেজর রয়েছে প্রথম সেমিস্টারে, তোমাদের জন্য আজকের ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর 2 থেকে একটি টপিক রয়েছে, ইউনিট 5-এর দুটি টপিক রয়েছে। একটি হচ্ছে বেন্থামের উপযোগিতাবাদের তত্ত্ব, আরেকটি হচ্ছে তোমাদের জে.এস. মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জে.এস. মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব এবং তার সঙ্গে তোমাদের 12 মার্কের উত্তরটা তোমাদেরকে দিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা যারা ইউনিট 5-এর থেকে দুটি টপিক ভালো করে শিখতে পারবে, তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষায়, কারণ প্রতিবার প্রতিটি পরীক্ষায় এই দুটি টপিক থেকে তোমাদের কোয়েকশন আসে 12 মার্কের। তোমরা যদি দুটি টপিক ভালো করে শিখে নিতে পারো তাহলে তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষায়। শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসের টপিকটি হচ্ছে জে.এস. মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের 12 মার্কের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে ভূমিকা। 1859 খ্রিস্টাব্দে মিল এর অন লিবার্টি প্রকাশিত হয়। এই বইয়ে তিনি স্বাধীনতাকে কেবল সম্পূর্ণ আলাদাভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করেন। তিনি বলেছেন যে স্বাধীনতাকে কেবল সুখানুসন্ধান ও যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার একটি কৌশল মনে করা অযৌক্তিক। ব্যক্তিত্বের বিকাশের জন্য স্বাধীনতা অপরিহার্য। ব্যক্তিসত্তাকে সমৃদ্ধিশালী করতেও স্বাধীনতা বিশেষভাবে সাহায্য করে বলে মিল মনে করতেন। ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ সাধন না হলে সমাজের কল্যাণে অথবা তার নিজের সুখ ও সমৃদ্ধি সুনিশ্চিতকরণে সে সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে না। অতএব স্বাধীনতাকে মিল একদিকে যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দৃষ্টিতে দেখেছেন, তেমনি সমাজের সার্বিক কল্যাণের কথাটিও বিচার বিবেচনার মধ্যে এনেছেন। মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রের ক্ষমতার সংকুচন। তোমাদের প্রথম পয়েন্ট। মিলের অবাধ স্বাচ্ছন্দ্য নীতির মূল কথা হলো ব্যক্তি অবাধ স্বাধীনতা ভোগ করবে। রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অনুযায়ী মিল ও রাষ্ট্রকে একটি অপ্রয়োজনীয় শত্রু বলে গণ্য করেন। তার মতানুযায়ী প্রত্যেক সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষ তার নিজের মঙ্গল ও অমঙ্গলের শ্রেষ্ঠ বিচারক। তাই তার মঙ্গল ও মঙ্গলের ব্যাপারে রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়। তারপরের পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা। ওয়েপারের মতে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে এত সুসংবদ্ধ বক্তব্য মিল ছাড়া অন্য কোনো চিন্তাবিদ উপস্থাপন করেননি। মিল বলেছেন যে স্বাধীনতা হলো প্রগতিশীল মানুষের স্থায়ী স্বার্থ এবং এটি হলো মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি। চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যে মানুষের মানসিক কল্যাণ নিহিত রয়েছে। তাই মত প্রকাশের স্বাধীনতার ওপর তিনি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। তারপরের পয়েন্টটা হচ্ছে স্বাধীনতার ব্যাখ্যা। ওয়েপার দেখিয়েছেন যে মিল 2 ধরনের সংজ্ঞার মাধ্যমে স্বাধীনতার ব্যাখ্যা প্রদান করেছেন। প্রথমত, মিলের ধারণায় স্বাধীনতা হলো নিজের উপর ও নিজের দেহ ও মনের উপর ব্যক্তির সার্বভৌমিকতা। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে নিজ বিবেচনা অনুযায়ী নিজের মঙ্গল সাধনের প্রচেষ্টার মধ্যেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতা প্রকাশ ঘটে। মিল বলেছেন যে এই স্বাধীনতার জীবনযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ মোটেই কাম্য নয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ একমাত্র তখনই ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে যখন এই ব্যক্তির
ওই ব্যক্তির স্বাধীন কার্যকলাপ সমাজের অন্য ব্যক্তির স্বাধীনতা লাভের পরে অন্তরায় হয়ে দাঁড়ায়। স্বাধীনতা সম্পর্কে মিল প্রদত্ত দ্বিতীয় সংজ্ঞাটি প্রথম সংজ্ঞা থেকে কিছুটা পৃথক। দ্বিতীয় ক্ষেত্রে মিল বলেছেন যে স্বাধীনতা হলো নিজের পছন্দ মতো কর্মসাধন এবং কোনো মানুষই চাইবে না যে সেতু ভেঙে নদীর মধ্যে পড়ে যেতে। তিনি মনে করতেন যে সব ক্ষেত্রে মানুষ তার নিজ স্বার্থের শ্রেষ্ঠ বিচারক নাও হতে পারে। তাই এই সব ক্ষেত্রে ব্যক্তির প্রকৃত ইচ্ছা কী সে ব্যাপারে তাকে অবহিত করা রাষ্ট্রের কর্তব্য। তারপরের পয়েন্টটা হচ্ছে তোমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতা। মিলের স্বাধীনতার ধারণাকে নেতিবাচক ও ইতিবাচক দিক থেকেই বিশ্লেষণ করা যেতে পারে। নেতিবাচক দিক থেকে স্বাধীনতা বলতে বোঝায় কোনো অনিশ্চুক ব্যক্তির ওপর আত্মসুরক্ষা ছাড়া অন্য ক্ষেত্রে সমাজের বল প্রয়োগ করার কোনো অধিকার নেই। অনাবশ্যক নিয়ন্ত্রণ হলো ক্ষতিকারক। তাই স্বাধীনতা বলতে প্রতিবন্ধকতার অনুপস্থিতি এবং নিজের উপর নিজেকে ছেড়ে দেওয়াকে বোঝায়। মিলের স্বাধীনতা তত্ত্বের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য করা যায়, কারণ তিনি বলেছেন যে ব্যক্তির সৃষ্টিশীল আবেগ ও উৎসাহের প্রকাশ এবং আত্মোন্নতির জন্য সর্বাধিক স্বাধীনতা প্রয়োজন। যদি ব্যক্তিগত মত ও সমষ্টিগত মতের মধ্যে কোনো বিরোধ বাধে, তাহলে সমষ্টিগতভাবে বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন ছাড়া তাকে না বোঝানো পর্যন্ত ব্যক্তি হবে চরম বিচারকর্তা। তারপরের পয়েন্টটা হচ্ছে তোমাদের উদারনৈতিক সমাজ ও স্বাধীনতা। অন লিবার্টি গ্রন্থের মধ্যে মিল ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং কেবল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো কিছুকে গ্রহণ করতে চাননি। তিনি মনে করতেন যে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার শেষ পর্যন্ত স্বাধীনতাকে মিথ্যাচারে পরিণত করে। দৃঢ় মতাদর্শগত এবং আত্মপ্রত্যয় সম্পূর্ণ ব্যক্তির উপরই মিল অধিকতর গুরুত্ব আরোপ করেছেন। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের সীমিত ক্ষমতা ও ব্যক্তির স্বাধীনতা। মিল মনে করেন যে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি সব সময়ই কল্যাণকর ও সেবামূলক নাও হতে পারে। এই কারণে মিল রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণ না ঘটিয়ে বরং ব্যক্তির সক্রিয় কর্মতৎপরতা বাড়িয়ে তার মাধ্যমে ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চভাবে নিরাপদ করতে চেয়েছেন। তারপর হচ্ছে জে.এস. মিলের ব্যক্তির স্বাধীনতা তত্ত্বের সীমাবদ্ধতা। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মিল তার উদারনৈতিক ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তির স্বাধীনতাকে সোচ্চার প্রকাশ করেছেন। কিন্তু সমস্যা হলো এই যে ব্যক্তি স্বাধীনতার জয়গান গাইতে গিয়ে তিনি রাষ্ট্রের মহিমার ও কীর্তন করে ফেলেছেন। ব্যক্তির স্বাধীনতার জয়গান গাইতে গিয়ে তিনি রাষ্ট্রের মহিমারও কীর্তন করে ফেলেছেন এবং রাষ্ট্রের ক্ষমতার সম্প্রসারণকে কাম্য বলে মনে করেছেন। অর্থাৎ তিনি রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করে ব্যক্তির স্বাধীনতা ও মহিমাকে তুলে ধরতে গিয়ে রাষ্ট্রের ক্ষমতাকে বিশেষ ক্ষেত্রে সম্প্রসারিত করে ব্যক্তির স্বাধীনতার উপর রাষ্ট্রীয় হস্তক্ষেপকে স্বীকার করে নিয়েছেন। তারপর হচ্ছে তোমাদের মন্তব্য। পরিশেষে একথা বলা যায় যে মিলের ব্যক্তির স্বাধীনতার তত্ত্বের নানা সীমাবদ্ধতা থাকলেও এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা যায় না, কারণ এই তত্ত্বটি ব্যক্তি স্বাধীনতা ও অধিকারকে সুনিশ্চিত প্রদান করেছে। এই হলো তোমাদের মেজর 2 এর
জে.এস. মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব। এই দুটি টপিক আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, 12 মার্কের উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছি দুটি টপিকের ওপর। তোমরা এই দুটি টপিক ভালো করে পড়ে যদি শিখতে পারো তাহলে তোমরা একটি অবশ্যই 100% কমন তোমরা পেয়ে যাবে, কারণ প্রতিটি পরীক্ষায় এই টপিক থেকে তোমাদেরকে কোয়েকশন করা হয়। এই হলো তোমাদের আজকের ক্লাস। যদি পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।